সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। কিন্তু ভালো নেই সমগ্র মুসলিম বিশ্ব। আপনারা জানেন যে একটি কারণে আজ উত্তাল সমগ্র মুসলিম বিশ্ব। ফ্রান্সে আপনারা জানেন যে ম্যাক্রো আমাদের রাসূলকে নিয়ে বিভিন্ন যে কার্টুন প্রকাশ করেছে তার সমর্থন জানিয়ে, এবং তিনি কার্টুন যে বন্ধ করবে না কার্টুন প্রকাশ, তাও তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কিন্তু কথায় আছে না যে চাপে পড়লে কি না হয়, এই ম্যাক্রো এখন তার সুর নরম করেছে। সে এখন আর আগের মতো সেই কড়া কথা বলে না, দেখলেও যে সারা বিশ্ব থেকে প্রচণ্ড চাপ পড়েছে। তার যে প্রোডাক্টগুলো, তার দেশের সব প্রোডাক্টগুলো আমাদের সমস্ত মুসলিম বিশ্ব বয়কট করছে। তাই সে এখন আর সে আগের কঠোরতার ভিতরে নেই, সে এখন একটু নরম হয়েছে। আশা করি তার ভুল সে বুঝতে পারবে এবং সমগ্র মুসলিম বিশ্বের কাছে, সমগ্র মুসলিমদের কাছে এবং সমগ্র নবী প্রেমীদের কাছে সে ক্ষমা চাইবে। তো দেখা যাক সংবাদ মাধ্যম কী বলে তার নরম হওয়ার ব্যাপারে, তার নত হওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যম কী বলে তা আমরা এই মুহূর্তে একটু শুনবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে অবশেষে সুর কিছুটা নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন ওই কার্টুন নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বুঝতে পারছেন। ম্যাক্রন স্পষ্ট করেন, ফ্রান্সের পত্রিকায় যা ছাপা হয় ব্যক্তিগতভাবে তার সবকিছুই তিনি সমর্থন করেন না, তবে যে কোনো মূল্যে ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দায়িত্বটাও তার। ফরাসি ম্যাগাজিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ইসলাম ধর্মের অবমাননায় ক্ষুব্ধ গোটা মুসলিম বিশ্ব। ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ সমাবেশ, চলছে ফরাসি পণ্য বর্জন কর্মসূচিও। উত্তেজনার মধ্যেই শনিবার কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেন, ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বোঝেন। শার্লি এবদো সহ অনেক ম্যাগাজিন পত্রিকায় খ্রিস্টান, ইহুদি বা অন্য ধর্ম নিয়ে ক্যারিকেচার প্রকাশ করে আসছে। ইসলাম ধর্মের নবীর কার্টুন প্রকাশ নিয়ে মুসলিমদের ক্ষোভের আমি অনুভূতি বুঝতে পারি, এটাকে আমি সম্মানও করি, কিন্তু আমার ভূমিকা আপনাদের বুঝতে হবে। মত প্রকাশের অধিকারকেও আমার সম্মান দেখাতে হয়। ম্যাক্রন বলেন, ফ্রান্স। তো দর্শক কি বুঝলেন? ইতিমধ্যে সে এখন মুসলিমদের অনুভূতিকে সে সম্মান করে, মুসলিমদের নবীকে অপমান, তাই মুসলিমদের কি অনুভূতি সে তাই দেখতে চাইছে, মুসলিমদের খেলা দেখতে। আসলে ইহুদি নাসারাগুলো এরকমই, মুসলিমদেরকে মানে খেপিয়ে দিয়ে তারা দেখতে চায় আসলে মুসলিমদের প্রতিক্রিয়া কী। আর মুসলিম যখন এ সমস্ত বিষয়ে প্রতিবাদ জানাবে, দু একটা হত্যা করবে, তখন বলবে যে মুসলিম জাতি সন্ত্রাসী জাতি, তারা জঙ্গিবাদ, তারা জ্বালাও পোড়াও করে, তারা মানুষ হত্যা করে, সন্ত্রাসী। কিন্তু আসলে কেন করে, কী জন্য করে, এই যে এখন বলতেছে যে মুসলিমদের কী অনুভূতি তা সে বুঝতে পেরেছে। এখন বুঝে তো লাভ নেই চান্দু, তোমার যেই বেয়াদবি তুমি রাসূলের সামনে করেছো তার প্রতিদান তোমাকে পেতেই হবে। সুতরাং এখনও সময় আছে, তওবা করে ফিরে আসো, এখনও ইসলাম ধর্মে তুমি ফিরে আসো, তোমাকে সবাই কবুল করে নেবে। তো দর্শক কি বুঝলেন? আপনাদের মতামত জানাবেন এই ম্যাক্রো সম্পর্কে। সে কি আসলে ক্ষমার যোগ্য, নাকি তাকে তার শাস্তি পেতেই হবে? তাই আপনারা মতামত জানাবেন, আপনাদের মতামত